আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ব্লগে আপনাদের জন্য আমি এক্সপ্লোর করতে কোথায় চলে এসেছি গেস করতে পারেন? এক্স্যাক্টলি ধরে ফেলেছেন, ঠিকই আমি চলে এসেছি গোকুল মেথ মন্দিরে, এবং এটাকে বলা হয় বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর। সো এটা বগুড়া জেলায় অবস্থিত। বগুড়া চলে এসেছি আপনাদের জন্য ব্লগ করতে। অ্যাকচুয়ালি আজকে বগুড়া আসার পরে আমি প্রথম যে জায়গাটা চলে এসেছি সেটাই হচ্ছে বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর, এবং এই জায়গাটাই পুরো জায়গাটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন সেই পর্যন্ত, এবং অবশ্যই ফেসবুক হলে ফলো করবেন, লাইক করবেন, এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে বাজিয়ে দেবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে চলে যায় আপনার নোটিফিকেশানে। গাইস, আজকে হচ্ছে 17 তারিখ। হ্যাঁ, আজকে 17 তারিখ। আমি বগুড়ায় এসেছি গতকালকে 16 তারিখে, কিন্তু এই যে এই বান্দা বগুড়ায় চলে আসছিল হচ্ছে 8 তারিখে। সো 8টা দিন আমার ওরে ছাড়া থাকা লাগছে, ওর আমার ছাড়া থাকা লাগছে। অ্যান্ড কালকে এসে আমি ওরা চমকাই দিতে চাইছিলাম, বাট ছোট আম্মু আর হচ্ছে নানির জন্য আসলে এটা পসিবল হয়নি। না, নানি বলে দিছে। না, নানি বলে নাই, আম্মু মানে বলতেছে তোমার জন্য একটা সারপ্রাইজ না গিফট বলছে, না সারপ্রাইজ বলছে। আমি যখন বলছে না, তখন মনে মনে আন্দাজ করে নিছি যে মনে হয় ভাইয়া আসবে, ঠিক আছে। পরে কিছুক্ষণ পরে যাওয়ার পরে আমি আম্মুরে বলছি কানে কানে যে আম্মু ভাইয়া আসবে, এটা বলছি। তারপর আম্মু বলে হ্যাঁ, তুমি কেমনে জানলা? আমি মনের ভিতর কেমন জানি করতেছিল, আমি বুঝে ফেলছি। তারপর বলে তারপর যে আচ্ছা, হোয়াটএভার, ওই এক্সাইটমেন্টটা ছিল না। যাই হোক, তো বগুড়ায় যেহেতু ঘুরতে আসলাম, সো ওরে আমি জিজ্ঞাসা করছি যে হচ্ছে মাহিন কই যাওয়া যায়। আমার প্রথমে বললো মহাস্থানের কথা। ইভেন আমি অনেক রিসার্চ করছিলাম কালকে রাত্রে, বা কালকে গাড়িতে আসতে আসতে অনেক রিসার্চ করছি। হ্যাঁ, করা লাগছে, কারণ যতক্ষণ সে জাগনা থাকে গাইস, আমার ফোনটা মানে তার হাতেই থাকা লাগবে। সে আমার রিসার্চ করতে দিবে না, সে গেম খেলবে, নাহলে ভিডিও দেখবে। ভিডিও দেখা যায় না, নেটওয়ার্কের খুব বাজে অবস্থা। তো আমি ওরে বলছি মস্তান করে নিয়ে যেতে। গাইস, ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটছে, ও আমার নিয়ে গেছে। একজন দোকানদার ডাকতেছে যে এখানে আসেন, হ্যান্ডশেক করলো। আরে মাজারে নিয়ে গেছে মাহিন আমার, এখানে বিখ্যাত একটা মাজার আছে, ও মাজারে মারে নিয়ে গেছে। আমি বলি হ্যান্ডশেক করলাম, আতর লাগাই দিল, তারপর আমি গেছি, তারপর আমারও আতর লাগাই দিল, হ্যান্ডশেক করলো। তারপর আমি বললাম না আমরা ঢাকা থেকে আসছি, ঠিক আছে, তো এখানে দেখার জন্য। সে ফটফট করে 2টা আগরবাতি, একটা গোলাপ জল আর একটা কি জানি দিছে। হ্যাঁ, দুয়ার পরে ওগুলা বলতেছে নিয়ে যান, ঠিক আছে, এগুলো ছিটা দিয়েন মাজারের মধ্যে, আর হচ্ছে হাদিয়া দেন। হ্যাঁ, আমি 10 টাকা হাদিয়া যাইতেছে, মানে হাদিয়া যেটা দিবে ওইটাই তো না, সে চায় বসছে। হোয়াটএভার, সকাল সকাল একটু চুনা খেয়ে গেছি, তো সে আবার ওইগুলা যার হাতে দিছে, মানে খাদেম, সেই খাদেম আবার একটুখানি তদারকি কইরা বলতেছে যে এখানে আমাদের ওরস হয়, মাহফিল হয়, ওইটার জন্য কিছু দান করে যান। ওখানে আরো 50 টাকা, মানে সকাল সকাল কোনো কিছু না খায়া নাই কইরা কোনো কিছু ছাড়া ওই আগরবাতি ওগুলার জন্য, আর 150 টাকা একদম চুনা লেগে গেছে সকাল সকাল। সো চলেন আর কথা না বাড়াই, পুরোটা তো আপনাদেরকে আমাদের কথার ফাঁকে ফাঁকে পিছনে কীরকম অবস্থায় আছে পুরোটা ঘুরে দেখানো হয়েছে। আমি মনে করি আপনারা দেখতে পাইছেন, যদি না দেখে থাকেন তাহলে আরেকবার দেখেন। সো আমরা এখন পাহাড়ে উঠবো, সেই পর্যন্ত সাথে থাকেন। আর আপনাদেরকে একটুখানি ওই মাজারের যে মাজারে গেছিলাম আমরা, ওই মাজারের ঝলকটা একটু দেখাই আনি, চলেন গো। ওয়ালাইকুম আসসালাম। জানতে পড়ে যান, ওখানে মাদার শরীফ সালাম দিয়ে বেরিয়ে করে চলে আসেন। বাবা পাকশাক করার জন্য আসছেন নাকি না দেখার জন্য আসছেন? দেখার জন্য। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আসছি দেখার জন্য। ভালো বাবু, ভদ্র নাকে মাঠে। এটা আপনার হাত দিয়ে বাবুর নেওয়াতে দিয়ে দেবেন। হাতে নেন বাবু। কী নাম বাবু? মাহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নামটা? পাপ্পি। প্যাকেটে দেন আপনি। খাদেম সাহেব নেন। আল্লাহ যে আশা করে তোমার বান্দা দিল, তার আশা তুমি আল্লাহ পুরো করো। সাহেবের করে হাত দিয়ে দিও। ওই একটা বাদ দেন, ওটা আপনি খাতে দেবেন, শুয়ে দেন। আচ্ছা, হাত দিয়ে শুয়ে দেন, বাবার হাত দিয়ে দিয়েন। আল্লাহ হাতিয়ে
হে গাইস, এটা হচ্ছে মহাস্থান মাজার জামে মসজিদ কমপ্লেক্স। এটা সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। তার মাজারের সামনে অ্যান্ড এই মাজারটা যতটুক জানলাম বগুড়ার বিখ্যাত মাজারগুলোর মধ্যে একটা। এটা হচ্ছে মসজিদ সেক্টরটা। মসজিদটা সুন্দর। টাকা ছাড়া পড়ে গাছ ছবি তুলে নেবো। সাইজ ছোট না, সাইজ ছোট না। এই যে এখানে আরো কবর আছে। কবর না ডিজাইন আল্লাহ জানে। এই তো দেখো কিভাবে দান বাক্স সিলগালা করা। খানা পানি নাই, জাস্ট ময়লা আবর্জনা দিয়ে ভরা। এখন আমরা এই পাহাড় উঠতেছি, তো আসেন পাহাড়ে উঠি। ওই দিক দিয়ে যেতে পারবা না? হ্যাঁ, দেখে শুনে সাবধানে। সিঁড়ি লাগাচ্ছে গাইস, দেখছেন? বেচারা একটা সিন আপনারা দেখতে পান নাই গাইস, অনেক মজার ছিল যদিও। মাইন্ড গিভ ইউ হ্যান্ড। আপনি নিচে ওই সুইমিং পুলের মতন পড়ে গেলে আমি কি সুইমিং পুলের মতো ধরে টান দিব? গাইস আমরা এই পাহাড়ের উপর উঠে গেছি। আচ্ছা হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাসঘরটা কই? সাপে কামড়াইছিল না বেহুলারে? না, বেহুলার জামাই রে। এইটা মনে হয় বাসের ঘর। গাইস। হ্যাঁ, এটা তো কুয়া। বাসের ঘর কই? অনেকে নাম লিখে দিছে। এই জায়গায় পাহাড় করে ভালো লাগলো না বেশি, কিন্তু উপরে অনেক বাতাস, এটাই ভালো লাগছে। একটা যে ছাদ দেওয়া থাকতো এটাও ভালো হইতো। তা আমরা এই জায়গাটা সাইন অফ করবো। পুরো জায়গাটার উপর থেকে এরকম দেখতে। টুকটাক ছবি যদি তুলতে চান, টুকটাক টিকটক যদি বানাইতে চান, বগুড়াতে যদি কোনো কাজে আসেন, সামান্য কিছু ছবি যদি তুলতে চান প্রকৃতির মাঝখানে, তাহলে এইটা মানে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর বা গোকুল মেট মন্দির যেটাই বলেন, এই জায়গাটা একটু ভালো আমার মনে হয়। পার্কের মতো সরু রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি আপনারা দেখছেন, এখনও দেখাইতেছি। সো এখান থেকে আমরা সাইন অফ করবো এখন। তো দেখা হয়েছে যদি আমি বলবো যে আপনারা শুধুমাত্র এই জায়গা এক্সপ্লোর করার জন্য ঢাকা থেকে বা অন্য দূর দূরান্ত থেকে আসবেন, তাইলে আমি বলবো যে আপনার জন্য পুরাই লস প্রজেক্ট। এই জায়গায় আসার মতো কিছু নাই। এটা মন্দিরটা এখানে খালি পাহাড়ে ওঠার জন্য আর বাতাস খাওয়ার জন্য, এক্স্যাক্টলি, আর কোনো কিছুই নাই। সো পাহাড়ে উঠে একদম ঘেমে গেছি গাইস। গল্প করতেছে। এখান থেকে এখন আমরা সাইন অফ করতেছি। সাইন অফ করার আগে ছোট্ট একটা ইনফরমেশন সেটা দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে ঢুকতে গেলে 10 বছর বা তার নিচের বয়সী যে বাচ্চারা আছে অথবা মাধ্যমিক যে শিক্ষার্থীরা আছে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা পড়ে, এসএসসি পরীক্ষা দেয়নি অথবা এসএসসি পরীক্ষার্থী, তাদের পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। সো আমরা এখান থেকে সাইন অফ করতেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটা জায়গায়। আমরা আজকে টোটাল প্ল্যান করেছি 3 থেকে 4টা জায়গা এক্সপ্লোর করার। সো দেখা যাক একদিনে বগুড়ার কয়টা জায়গায় ঘুরতে পারি। আজকে আপনাদেরকে এই জায়গাটা দেখালাম, হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর। ভাই সাইন অফ করতেছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা জায়গায়। সেই পর্যন্ত চোখ রাখুন, আমরা এরপরে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। টাটা।